আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আলহামদুলিল্লাহ, আমাদের ঘাসের জমি থেকে ইতিমধ্যেই পানি নামতে শুরু করেছে। এখন পানি খুবই অল্প আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চির মতো। আবার কোনো কোনো জায়গায় একেবারে নাইও। কিছু জায়গায় আছে। জমিটা একেবারে যে সমান বিষয়টা কিন্তু এমন না। তো বাগানের এই সাইডে এখানে স্মার্ট নেপিয়ার ঘাস লাগানো আছে। দীর্ঘ 1 মাস থেকে পানি আছে। তো পানি ওঠার কারণে এখানে ঘাসের উৎপাদন কিন্তু কমে গেছে। ঘাসের উৎপাদন একেবারে নাই বললেই চলে। তো এই ঘাসগুলো কাটিনি, কাটলে হয়তো ঘাসটা নষ্ট হয়ে যেত। তো এখন আবার নতুন করে ঘাস হয়ে উঠছে আবারও। এই প্রান্তে কিন্তু দেশীয় জাতের আগাছাগুলো হয়েছে, অনেক বেশি পরিমাণে হয়েছে। এখানে গতদিন কাটা হয়েছে। তো পানি যে আজই নামতে শুরু করেছে বিষয়টা কিন্তু এমন না, বেশ কয়েকদিন থেকেই পানি নামছে, খুব ধীরে ধীরে পানি নামছে। তো ভিডিওটা রেকর্ড করা হয়নি, কয়েকদিন থেকেই করব করা হচ্ছিল না। এই প্রান্তে কিন্তু ইতিমধ্যে পানি নেমে গেছে এখান থেকে। বাগানের এই সাইডটা একটু উঁচু, যেদিকে স্মার্ট নেপিয়ার লাগানো আছে, তো ওই দিক থেকে এই সাইডটা একটু উঁচু, যার কারণে এখান থেকে পানি ইতিমধ্যেই নেমে গেছে। তো আচমকায় কিন্তু এখানে পানি ওঠার কারণে আমাদের যা ক্ষতি হওয়ার ইতিমধ্যেই কিন্তু হয়েছে। বাগানের কিন্তু একেবারে বেহাল দশা। তার সাথে খামারের জন্য ঘাসের যে চাহিদা, ঘাসের যে যোগান আমাদের ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি, সর্বোচ্চ ঘাসের যোগান এখান থেকেই আসে। তো সেখানেই কিন্তু ঘাসের উৎপাদন কমে গিয়েছিল। বর্ষাকাল আসার পর থেকেই বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই প্রায় হচ্ছে। তো এই টানা বৃষ্টির কারণে দেশীয় জাতের আগাছার উৎপাদন কিন্তু বেড়ে গেছে। ঘাস কাটতে এসেছি মূলত। তো চাচা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই ঘাস কাটা শুরু করেছে এসে, আমি সবেমাত্র আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আগাছা কি পরিমাণ হয়েছে। তো এগুলোই কেটে কেটে সংগ্রহ করে খাওয়ানো কিন্তু এখন আমাদের জন্য অনেকটা সহজ। দেখতেই পাচ্ছেন আগাছা অনেক বড় হয়েছে এবং আগাছার উৎপাদনটাও কিন্তু অনেক বেশি হয়েছে। এখন পানি হঠাৎই কেন নেমে গেল? এখান থেকে পানি নেমে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা ছিল না, যেভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম ঈদের কিছুদিন পরই। হঠাৎই একটা ব্যবস্থা হয়েছে পানি নেমে যাওয়ার, চলেন সেটাও আপনাদের একটু দেখাই। এই বাঁধের কারণেই কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। তো তার ধার দিয়ে ভেকু মেশিন নিয়ে এসে এখানে কিন্তু একটা ড্রেন কাটা হয়েছে। তো ব্রিজের তুলনায় এই ড্রেনের মানে প্রস্থটা অনেক কম, যার কারণে পানি নামতে দেরি হচ্ছে। তো একটা বড় ব্রিজের কাছে এরকম ড্রেন দিয়ে যদি পানি নামে তাহলে তো পানি নামতে দেরি হবেই। এখন কথা হলো, পানি আটকে থাকার চেয়ে যে পরিমাণে নামছে, ধীরে ধীরে হলেও নামছে, এটাই কিন্তু আমাদের জন্য একটা ভালো খবর। তো নামতে একটু সময় লাগলেও পানিটা কিন্তু ধীরে ধীরে নামছে, এটাই কিন্তু এখন বড় কথা। এখন কিছু করার নাই, এটাই একমাত্র উপায় ছিল। তো সেটাই কিন্তু এখানে বাস্তবায়ন করা হয়েছে। পানিটা এসে ঘুরে এই প্রান্ত দিয়ে একটা ড্রেন দিয়ে এসে এইদিকে নেমে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর পরও যা ক্ষতি হওয়ার হয়েছে, বাগানের ক্ষতি হয়েছে, ঘাসের ক্ষতি হয়েছে, যা কিছু হয়েছে, পানি নামতে শুরু করেছে, সেটা যদি এই ড্রেনটা যদি এখন আর বন্ধ না হয় বা এই ড্রেনটা দিয়ে পানি যদি রেগুলার নামতে থাকে, তাহলে কিন্তু আর জলাবদ্ধতার সৃষ্টি হবে না আল্লাহর রহমতে। তো এই প্রান্তের ঘাসের চেহারাগুলো দেখে চাচা বলতেছিল যে ঘাসের চেহারা এমন হয়েছে, এত সুন্দর হয়েছে, দেখে মনে হচ্ছে নিজেই বসে থেকে খাওয়া শুরু করি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার বাগানের এই ঘাসের দিকে অন্য কেউ যদি নজর না দেয় তাহলে সব থেকে ভালো হয়। আপনারা সবাই দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।